নাকি ঢুকছে কথা? শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা ইমানের সদানি মক্কা নগরে গেলেন মানবের হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলেন পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা জোরে বলেন কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদীদের কাছে পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা জোরে বল বন্ধুরে আমার মক্কার মানুষ যারা আমার নবীকে এক বলে বিশ্বাস করে নিয়েছেন তারা এক আল্লাহ পেয়েছেন। যারা আমার নবীকে বিশ্বাস করতে পারেনি তাদের মাবুদ 360 থেকেই গেছে। ওই দিন যদি নবী বলতেন আল্লাহ দুইজন মেনে নিতাম আল্লাহ দুই, আল্লাহর হাবিব যদি বলতেন আল্লাহ 5 মেনে নিতাম আল্লাহ 5। কারণ তারা বিশ্বাস করেছে নবী গো আমার নবী বলেন ওগো আমার ভক্ত অনুরক্তরা হুজুর জাহান্নাম দেখা যায় তারপরে দেখার দরকার নাই আপনাকে মেনেছি জান্নাত বিশ্বাস করে নিয়েছি, আপনাকে বিশ্বাস করেছি জাহান্নাম বিশ্বাস করে নিয়েছি, আপনাকে বিশ্বাস করেছি মিজান বিশ্বাস করেছি, আপনাকে বিশ্বাস করেছি পুলসিরাত বিশ্বাস করেছি, আপনাকে বিশ্বাস করে নিয়েছি এক আল্লাহ বিশ্বাস করে নিয়েছি। কিচ্ছু দেখার দরকার নাই, আপনাকে দেখেছি, আপনাকে দিল জান থেকে ভালোবেসে নিয়েছি, মায়ের থেকে বেশি, বাপের থেকে বেশি, সন্তানের থেকে বেশি জীবন দিতে রাজি, আবু জাহেলের মতো দুশমনের সঙ্গে মোকাবিলা করতে রাজি। নবী গো আপনার সঙ্গ ছাড়তে পারবো, এর নাম ঈমান, এর নাম ঈমান। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে যখন ইসলামের আওয়াজ তুললেন, কলেমার ধ্বনি তুললেন, আবু জাহেল আমার নবীজিকে আঘাত করেছে। বাবা কাবার সিরিয়ানে আমার আপনার নবী একদা আপনার কিনা আসেন দাঁড়িয়ে, আমার নবীকে দেখে আবু জাহেল আগিয়ে যায়, যাওয়ার পরে তলোয়ার খানা ধরে আমার নবীকে কাবার দেওয়ালে আপনার আঘাত করে। মুস্তাফা জানে রহমত
মাথা ফেটে যায়, রক্ত বার হতে লাগে। আমার আপনার নবী সোজা বাড়ির দিকে রওনা দিয়েছেন, কোনো কথা নাই। এমন সময় আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবী পাকের রক্ত ঝরা হালাত দেখে জিজ্ঞাসা করছেন, স্বামী এমন হালাত, নবী গো এমন কেন পরিস্থিতি? আমার আপনার নবী বলেন, খাদিজা, আবু জাহেল আমারে আঘাত করেছে। এক আল্লাহর বাণী, যেমন নবী পাকের মাথা মোবারকায় একটি ব্যান্ডেজ করে দেওয়া হবে, কাপড় বেঁধে দেওয়া হবে। আমার আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা নিজের কাপড়ের একটি কোনা ছেড়ে আমার নবী পাকের মাথায় কাপড় বেঁধে দিয়েছেন। যুবকরে একবার খেয়াল করুন, আমার মা খালা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সোনার প্লেটে খাবার খেতেন, সোনার গ্লাসে পানি পান করতেন, এমন একজন মহিলা আমার নবী পাকের ঘরে আছেন। তার বাড়িতে বাড়তি কোনো কাপড় নাই, সব উম্মতকে দান করে দিয়েছে। তিনি মা। যুবকরা আমার ইসলাম কার নাম খেয়াল করে দেখুন। দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে সংবাদ পেয়েছেন মুস্তাফা জানে রহমতকে আঘাত করেছে আবু জাহেল। সঙ্গে সঙ্গে কামান নিলেন হাতে করে, কামান নইয়া কাবার নিকটে যাইয়া দেখে আবু জাহেল বসে আছে। সঙ্গে সঙ্গে তার মাথায় এক বাড়ি দিয়ে তার মাথা ফাটিয়ে রক্ত ঝরিয়ে সঙ্গে সঙ্গে বাঘের মতো গর্জন করে বলে, এই আবু জাহেল, তুই কি মনে করেছিস মুস্তাফা এতিম? তুই কি মনে করেছিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহারা নাই? এতিম মনে করো না, লাওয়ারিস মনে করো না। আমি আমির হামজা জগতে বেঁচে থাকাকালীন মুস্তাফার দিকে চোখ তুলে তাকাতে দেব না। কেউ যদি আমার মুস্তাফার দিকে গরম নজরে তাকায়, আমি হামজা বেঁচে থাকাকালীন তার চোখ উঠিয়ে নিতে রাজি। এখনো কিন্তু তিনি কলেমা পড়েননি, রক্তের তেজ, রক্তের টান উনি বলেছেন। আমার রাসূল বাড়িতে আছে, এমন সময়তে মুস্তাফা মুজতাবা ও আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রতিশোধ নিয়ে এসেছি বাবা, চিন্তার কোনো কারণ নাই। তোমাকে জমাল মেরেছে, আমি তোমার আপন চাচা হামজা বলতেছি, আমি তার প্রতিশোধ নিয়ে এসেছি বাবা, একটু ধৈর্য ধারণ করো বাবা, ধৈর্য ধরো, বদলা নিয়ে এসেছি। আমার আপনার নবী বলেন, আমার চাচাজি, আমি এই জন্য দুনিয়ায় এসেছি, কেউ আমাকে আঘাত করবে আমি নবী তার জন্য দোয়া দেব। আপনি প্রতিশোধ নিয়েছেন, তাতে আমি সন্তুষ্ট নই। আমি নবীকে যদি আপনি সন্তুষ্ট করতে চান, আপনার জবানে যদি জারি হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি নবী চাচা আপনার প্রতি বড় সন্তুষ্ট হতাম। প্রতিশোধে সন্তুষ্ট নয়, আপনার জবানে কলেমা দেখে আমি নবী সন্তুষ্ট। আব্বাজি আমার সোনা মানিকেরা, অনেক ঘটনা মক্কা নগরে আমার নবী পাকের সঙ্গে তারা ঘটিয়েছে। এমনকি যে ঘরে আমার আপনার নবী বসবাস করেন, ওই ঘরের দরজাতে উটের নাড়ি ভুঁড়িগুলো এনে ফেলে দিয়েছে বাবা। পচা নাড়ি ভুঁড়ি আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গন্ধে যেন ঘরে না বসবাস করতে পারেন, তার জন্য হালাত তারা করেছে। দয়াল নবী আমার বাইরে এসে নিজ হাত মোবারকায় নোংরাগুলো পরিষ্কার করে দিয়ে হাত উঠিয়ে ফরিয়াদ করে, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও। এমন নবী কোথায় পাবে দুনিয়ায়? যুবকেরা, যে নবীকে না চিনলে আল্লাহ পাওয়া যাবে না। ওই রাসূলকে মহব্বত করুন। ওগো আমার সোনামানিকেরা, শুধু এতটুকুই নয়, দয়াল নবী আমার মক্কার কাবা ঘরের নিকটে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করলেন, এত মধুর আওয়াজ আমার নবী পাকের কোরআন মাজিদ তেলাওয়াত
তেলাওয়াত শুনে মক্কা নগরীর অনেক ইহুদিরা আমার নবীর প্রেমে পড়ে গেছে বাবা। শুধু এতটুকুই নয়, একটা ছোট বাচ্চা আমার নবীকে প্রেম করতে লেগেছে বাবা। আমার নবী পাকের নুরানি চেহারা, বয়স তার অল্প বয়স, এখনো বালেগ হয়নি। আল্লাহর হাবিবের কোরআন মাজিদ তেলাওয়াত শুনে তার বড় ভালো লাগে। কোরআন মাজিদ তেলাওয়াত লুকিয়ে লুকিয়ে শুনে, নবী পাকের প্রেমে পড়ে যায়। আব্বাজি আমার বাপ কিন্তু ইহুদি, মা কিন্তু ইহুদি, তারা কলেমা পড়েনি। দিন যায় রাত আসে, ছেলেটার অবস্থা খারাপ, ছেলেটার হালাত যখন খারাপ হয়ে গেল, কিছুই করার নাই, ডাক্তার কবিরাজ করায় কিন্তু কোনো মতেই কোনো কাজ হয় না। হঠাৎ করে মা জিজ্ঞাসা করে, পিতা জিজ্ঞাসা করে, বাবা তোমার হালাত এমন কেন বলতে পারবে? ডাক দিয়ে বলতেছেন, কিছুই নয় মা, বাবা আমার কথা বন্ধ হয়ে গেছে, খাওয়া দাওয়া উঠে দিয়েছে আর খায় না, পানি পান করে না, হয়তো মারাই যাবে। হঠাৎ পিতা তার কানের কাছে গিয়ে বলছে, বাবা একবার বলো না কি জন্য তোমার এমন হালাত, তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে বলো, আমি তোমার পিতাটা আমি পূর্ণ করতে রাজি। হঠাৎ করে ওই ছেলেটা বলছে, পিতা আমার শেষ ইচ্ছা যদি পূর্ণ করতে চাও, দয়াল নবী মুস্তাফাকে আমার একবার দিদার করাইয়া দেয়। আমি মরেই যাব, কিন্তু মরার আগে নবীকে দেখতে চাই। সোনামানিক আমার ছোট্ট বালক, তার মহব্বত আমার নবী পাকের প্রতি এমন। আর আমি শাহপুরের জমিনের মানুষ, বুড়ো হয়ে মরতে চলেছি, দাড়ি সাদা হয়ে গেছে, আমরা এখনো নবী চিনতে পারলাম না। কার ভরসায় কবরে যাবেন? খেয়াল করে দেখুন, কবরের মধ্যে আমার আপনার নবী ছাড়া কোনো সাহারা হবে না। যুবকরা আমার পিতা ডাক দেয়, বাবারে আমরা ইহুদি, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে পড়ে গেলে। ছেলেটি বলে, আব্বুজি আমার শেষ ইচ্ছা আপনি ওয়াদা করেছেন পূর্ণ করবেন, কিছুই চাই না, নবী দেখতে চাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, আর জোরে পাইলে নিরালায় গো নবী, পাইলে। আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, শুধু দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, মুমিনের হৃদয় মাঝে, মুমিনের হৃদয় মাঝে আছেন তিনি সর্বদায়। পাইলে নিরালায় গো নবী, হায় হায় পাইলে নিরালায় গো নবী, আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। আরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায় কাঁদলে নিরালায় গো নবী। পাইলে লাই, পাইলে নিরালায় গো নবী,
দুই কদমে চুমা খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা। পিতা বুঝতে পেরেছে আমার ছেলের অন্য কোন রোগ না, এই রোগ হলো প্রেম রোগ, রোগের নাম হলো প্রেম। হে বাবা, প্রেম যদি করো, এমন প্রেম করো যে প্রেম করলে দুনিয়াতেও সঙ্গ দেবে, আখেরাতেও সঙ্গ দেবে, বাবা আমার তুলসিরাতে সঙ্গ দেবে, এমন কি সেই প্রেম আপনাকে জান্নাতে নিয়ে যাবে। হিংসা নয়, নবীর প্রতি হিংসা না, হিংসা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, আর আমাদের নবীর প্রেম আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। যুবকরা শোনা মানিক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পিতা একটি লোক পাঠিয়ে দিয়েছেন। ওগো মুস্তাফা, ছোট বালক আপনার প্রেমে পাগল, মরণাপন্ন ভাব, তার জীবনের শেষ ইচ্ছা হলো আপনার দিদার নসিব হওয়া। দয়াল নবী যখন শুনলেন উম্মতের মায়া, আমার দয়াল নবী এত মায়া করেন তার উম্মতকে, কারণ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রত্যেক নবীকে আল্লাহ দোয়া করতে বলেছেন। একটি একটি দোয়া প্রত্যেক নবীরা আল্লাহ পাকের কাছে করেছেন, আর আমাদের নবীর জন্য আল্লাহ তিনখানা দোয়া দিয়েছেন। ওগো নবী, আপনি চান তিনটি দোয়া আমি আল্লাহ কবুল করে নেব। আমাদের দয়াল নবী ফার্স্ট দোয়া চাইলেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি মাফ করে দিন আমার উম্মত দিগকে। আল্লাহ বলেন আমি মাফ করে দিলাম। দ্বিতীয় নাম্বার দোয়া, আমাদের নবী আবার দোয়া চাইলেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দিন। যুবকরা আমরা একবার খেয়াল করি, যে নবী পাক দোয়া চাইলেন একবার নয়, দুইবার নয়, উম্মতের জন্য। আমার সোনা মানিকেরা, তিন নাম্বার দোয়া নবী আমার চাননি। নবী পাক বলেন, আল্লাহ তিন নাম্বার দোয়া আমি হাসরের দিনের জন্য রেখে দিলাম। ওই দিন আমি শুধু চাইবো, আপনি দেবেন। যত সময় আমার নবী সন্তুষ্ট না হবে, আল্লাহ আমার নবীকে দিতেই থাকবে। ঠিক কিনা? যুবকরা আমার দয়াল নবী সংবাদ পেয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ আপনারা রওনা দিয়েছেন। ইহুদির বাড়ি উপস্থিত হয়ে গেছেন। যেই না নবী আমার কদম মোবারক নিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ওই ইহুদি তার সন্তানের কানের কাছে গিয়ে বলছে, রে আসি, তোর মাসুক দয়াল নবী হাজির হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুন। আমার বাপজি 500 টাকা দিলেন। আমি টাকা মানে মূলত টাকার জন্য নয়, আমি এসেছি দোয়ার জন্য। আর অবশ্যই আপনাদের যারা হিত আকাঙ্ক্ষী আমার সকলেরই আপনাদের সংবাদ দিয়েছেন কালেকশন, তা আপনারা দিলে নেওয়া হবে। এর পরবর্তীতে ইনশাআল্লাহ তাআলা কালেকশনের জন্য আমি একজনকে রেখেও যাব, মাদ্রাসা একটা আছে, আমি বলবো মাশাআল্লাহ 200 টাকা দিলেন একজন বাপজি, এগুলো নামগুলো এ করে দেন। আর একজন 500 টাকা আল্লাহ কবুল করুন। মোহাম্মদ কাবিল শেখ, সবুর আলী সাহেব, আর একটা আগে 500, বাবু শেখ, আমজাদ শেখ মাশাআল্লাহ। আর একজন বাপজি আমার 200 দিলেন, আপনি মাদ্রাসায় দেন বাবা, আমি আমার জন্য চাইনি সোনা। অবশ্যই অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন। একটু আর একটু বক্তব্য রাখি। এই দেখেন, এই নামগুলো তো না বললে আমি কি করি। আর একজন 500। আচ্ছা আচ্ছা রাখেন, মামা সাহেব রাখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যতটা হচ্ছে যতটা পারা যায় লিখুক। ও সোনা, এই সাইডে একজন আসেন, আমি একটু বক্তব্য রাখি। সম্রাট শেখ 500 টাকা দিয়েছে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহ হেফাজত করে 100 টাকা দিয়েছেন, আল্লাহ হেফাজত করুক। বাবা দিচ্ছেন, আস্তে আস্তে দিয়ে যান, অসুবিধা নেই। আমার আপনাদের কাছে যাবে, কমিটির ছেলেরা যাবে, যা পারবেন এখানে দিবেন। আমি একজনকে রেখে যাব, চাল ধান। আমার বাপজি দিয়েছেন 500, কি নাম বললেন? মনসুর আলী শেখ, তিনি 500 দিয়েছেন। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো আমি ওয়াজ করছি। ওয়াজই জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে ইমামে আজম, নারে তাকবীর। পবিত্র মিলাদুন নবীর জলসা, আল্লাহ হেফাজত করুক। জোরে বলি আমিন। বাবা যেই এই কথা বাপ কানে বলেছে, আর মরা গাছ যেন জীবিত হওয়ার মতো বেজান দেহেতে জান এসে গেছে। চোখ দুটি খুলেই আমার দয়াল নবীকে দেখে কদমে ঝুঁকে গেছে। জোরে বলে, আমি 2 কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা লাহে গো নবী, পাইলে লাহে, পাইলে নিরা লাহে গো নবী। কদমে পড়ে গেছেন আমার নবী পাক, বলেন কলেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী পাকের কাছে যখন কলেমা পড়ে নিয়েছেন বাবা, এই সোনা মানিকেরা আমার, এমন সময়তে ওই ছেলেটা বলছে, হুজুর আমার উপায় কি হবে? আমি হয়তো আর বাঁচবো না গো নবী, এখনই মারা যাব। আমার নবী বলেন, সাহাবী, আমার ছোট্ট পাগল সাহাবী, আমি নবী তোমার দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত গ্যারান্টি নিয়ে নিলাম। যে নবী পাকের ওসিলা এমন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মালিকানা আল্লাহ দিয়েছেন। এজন্য সরকারে আলা হযরত আসিমুল বরকত দরিয়া ইশক রহমত বলছেন, तुझसे और जन्नत से क्या मतलब हबी दूर हो, हम रसूलुल्लाह के, जन्नत रसूलुल्लाह की। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत, उलमा अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। এখন ছেলেটা কলেমা পড়ে নিয়েছে, রাসূল করিম তার দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত গ্যারান্টি নিয়ে নিয়েছে। তা আমাদের নবী তিনি যিনি জান্নাতেরও গ্যারান্টি দেন। যুবক, এমন সময় ছেলেটা দুনিয়া থেকে ইন্তেকাল করে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপ বলে, ছেলেটা আমরা রাখবো না, ছেলেটাকে আপনারা নিয়ে যান। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জানাজা পড়ালেন, নিজে হাত মোবারকায় কবরে নামালেন। সাহাবী রাসূলগণ তার জানাজায় নামাজে শরীক হয়ে থাকলেন। কতই না প্রেম, আমার নবী পাক তাকে দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত গ্যারান্টি দিয়ে দিলে। যুবক আমার, এই মক্কা নগরে রাসূল আমার কোরআন মাজিদ তেলাওয়াত করতেছেন। নবী পাকের দুশমনেরাও পর্যন্ত কলেমা না পড়লো, তারা কিন্তু কোরআন মাজিদ তেলাওয়াত শুনতে যায়। কোরআন মাজিদ এত সুন্দর যে শুনে আর ভুলতে পারে না। আবু জাহেলও পর্যন্ত শুনতে যায়, তার বিবি পর্যন্ত শুনতে যায়। যুবক আমার, মক্কা নগরে নবী পাক বেশি দিন থাকতে পারলেন না। 40 বছরে এলানে নবুয়াত হলো। 53 বছর বয়সে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। অনেক কথা বাবা যাওয়ার সময়তে বললেন, হযরতে আলী বিছানায় শুয়ে যাও। এখন 80 জন 40 জন মানুষ 80টা চোখ নিয়ে দাঁড়িয়ে।
কি গো 80টা চোখ নিয়ে দাঁড়িয়ে বার হলেই মারবো, বার হলেই মারবো। নবী পাক বলেন আলী বিছানায় শুয়ে যাও, সকালবেলা উঠে অমুক অমুককে আমানত দিয়ে মদিনায় চলে আসবে। জীবন দেয় কে? কথা বলেন আল্লাহ দেন, মরণ সবই আল্লাহ দেন। নবী পাক বলছেন শুয়ে যান, সকালবেলা উঠে আমানত দিয়ে মদিনায় আসবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন আলী হিজরতের রাতে কেমন ঘুমিয়েছিলেন? তো মাওলা পাক বলেন এমন ঘুম ঘুমিয়েছি জীবনে ওইরকম আরামের ঘুম আমি ঘুমাতে পারিনি। সিদ্দিক আকবর বলেন এ কি কথা? মরণের বিছানা, পিছনে সব, বাইরে শত্রু, তলোয়ার ছুরি তলোয়ার ঢাল লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে মারবে বার হলি। এখন ওটা তো মৃত্যুর বিছানা, তুমি বলছো আরামে ঘুমিয়েছি। হযরত মাওলায়ে কায়নাত বলেন আমার ঈমান এমন ছিল, নবী শুইতেও বলেছেন উঠতেও বলেছেন। আমি জানি সূর্য পূর্ব দিকে নয় পশ্চিমে উঠতে পারে, মুস্তাফা জানে রহমতের কথা চুল পরিমাণ এদিক ওদিক হবে। এই বিশ্বাসে এই ঈমানে আমি অঘর ঘুমে ঘুমিয়েছি, আমার সারা শব্দই নাই, কারণ মুস্তাফা আমার জীবনের গ্যারান্টি নিয়েছেন। তিনি আমাদের নবী। মক্কা নগর থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক ঘটনা আমি বিস্তারিত বলতে গেলে সময় যাবে, আমি এগিয়ে যাচ্ছি। এমন সময় দরজায় গিয়ে একবার আওয়াজ দিলেন, দরজা খুলে গেল। সিদ্দিক কি ব্যাপার তুমি ঘুমাও নাই? একবার শুধু আওয়াজ দিলাম আস্তে করে, কারণ শত্রু। আর ঠিক ওর অপোজিটে সিদ্দিকের বাড়িটাও কিন্তু বেশি দূরে নয়। দেখবেন যেখানে ঘড়িটা আছে, কাবার সামনে যেখানে ঘড়িটা আছে, ঘড়ির নিচে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার বাসা। তাহলে বেশি ফয়সালা না, মানে কতটা আর বলবো, খুব বেশি না, খুব যদি হয় 1-1.5 ফুট বা 200 ফুটের মধ্যে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে শুয়ে আছেন ওখান থেকে 1-1.5 ফুট, কাবা থেকে বা ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা থেকে এরকম একটু দূর। তা আওয়াজ দিলে তো রাতের আওয়াজ, আর হালকা আওয়াজ হলেও তো দূরে যায়, আর সবাই তো সবসময় দেখছে কে আসে না, আর দেখতে পাবো কেমন করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে থেকে গেলেন, আর আমার আম্মা জান একজন দিয়েছেন, ও মায়েরা দেখতে পাচ্ছে না, না তাহলে আমি একটু আগিয়ে যাই, একটু আগিয়ে যাই, যদি না দেখতে পাই তাহলে একটু আগিয়ে যাই। এই দাও, কোথায় সব? আচ্ছা এটা একটু আগিয়ে দাও বাবু, মায়েরা দেখতে পাচ্ছেন না। হবে ভাই, আরেকটু দেবে, আরেকটু দেন, দেন দেন, আরেকটু দেন, বাস থাক, এবার হবে। কি করবেন বলেন? কিছু করার নাই নাকি বলেন? কিচ্ছু করার নাই, যে হালাতেই আমরা থাকি সেই হালাতেই শুকরিয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার হয়েছেন, আয়াতে কারিমা পড়লেন, কেউ দেখতে পায়নি। আল্লাহ পাক বলছেন ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হিজরতের রাতে যে কাঙ্কারে নিক্ষেপ হয়েছে হুজুর আপনি ফেকেননি, আমি আল্লাহ নিজে ফেলেছি। আয় হায় কত সুন্দর কথা। নবী সম্মুখ দিয়ে চলে যাবেন, তাও দেখতে পাবে না যারা নবীর দুশমন তারা, আর নবীকে দেখতে পায় যারা ঈমানওয়ালা তারা, নাকি বলে? আব্বাজি আমার, এমন সময় হুজুর আপনি আমাকে বলেছেন অনেক আগে যে আমাকে হিজরত করতে হবে মক্কা থেকে মদিনায়, তুমি রেডি থেকো। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই দিন থেকেই অপেক্ষা করি কখন আমার দয়াল আসবে, আমি দরজায় হেলান দিয়ে অপেক্ষা করি। আপনি শুধু একবার আসতে বলেছেন আবু বকর, আর আমি দরজা খুলে দিয়েছি। এর নাম ঈমান। বিছানায় ঘুমিয়ে থাকার নাম ঈমান নয়। নিশি রাতে উঠে আল্লাহর
কাছে সেজদা, কুদরতি কদমে সেজদা দিয়ে নিজের গুনাহের জন্য তওবা করা, নবী পাকের প্রেমে জানের থেকে বেশি মহব্বত করা, এর নাম ঈমান। কি বলেন? এক ওয়াক্ত নামাজ নাই, মুয়াজ্জিন চেঁচিয়ে চলে যাচ্ছে হাইয়া আলাস সালাহ, আর শীতের সময় বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে আওয়াজ আসছে কানে, তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা, টাকা দিয়ে মৌলবি রেখেছি, আমার কিসের লেগে যাব, মৌলবিতেই পড়ব। এখানকার লোক ভালো, এরা এসব করে টরে না, এরা যায়। বিশাল নামাজি, ইমাম সাহেব সাক্ষী দিচ্ছেন যে অনেক নামাজি, মাশাআল্লাহ। আরো আল্লাহ বরকত দিক, জোরে বলি আমিন। এমন হালাত মসজিদে জায়গা হয় না বলে আবার একটা আলাদা একটা মসজিদ আছে, গ্রামও বড় নাকি বলে, তাও হচ্ছে না। এটাও তো আল্লাহর রহমত। বাপজি আগিয়ে চলেন। নবী আমার মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনাতে যাওয়ার পর যুদ্ধ হয়, প্রথম যুদ্ধ, যে যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? বদর। এই বদরের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এমন হালাত, তলোয়ার ভেঙে গেছে, নাই। নবী পাকের কাছে আসলেন, নবী পাক খেজুরের ডাল দিলেন। তো যাদের কাছে খেজুরের ডাল দিয়েছেন সেই ডাল নিয়ে যাচ্ছে, আমার নবী পাক হাত মোবারক লাগিয়ে দিয়েছেন ডালে, তো ডালগুলো তলোয়ার হয়ে গেছে। খেজুরের ডাল তলোয়ার। যে যুদ্ধে আল্লাহ পাকের 1000 ফেরেশতা নাজিল করেছে, সে ময়দান আমি দেখে এসেছি। যুবক, এ হাত দিয়ে আল্লাহর কাবাকে ধরেছি, হাজরে আসওয়াদকে ধরার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। যুবকরা আমার, আমি চিন্তা করি যে কত কষ্ট রাসূল আমার করেছেন, সাহাবী রাসূলরা করেছেন। তারপরে যুদ্ধ হলো, একদম মদিনায় যাবেন, মদিনার মসজিদ নববী থেকে একটি ঠিক মনে হবে যেন লালচে লালচে ভাব একটা পাহাড় দেখা যাবে। এই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। কোন পাহাড়? উহুদ। জওয়ান যুবক আমার, সোনামানিকেরা, উহুদের ময়দানের কথা আপনাদের কি বলবো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে নবী আমার বললেন, কাজ করো তোমরা কিন্তু 50 জনকে আমার নবী পাক তীরন্দাজ করে দিলেন একটি ছোট পাহাড়ের উপরে। আব্বা আমার নবী বললেন, আমি যত সময় হুকুম না দেব তোমরা যেন এখান থেকে কেউ সরবে না। যুদ্ধ চলতেছে তুমুল বেগে। ওগো আমার সোনামানিকেরা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের তাজ তো দেখিয়ে দিয়েছেন। সোনামানিক আমার, এমনি করে তুমুল বেগে যুদ্ধ চলতেছে। ওই যুদ্ধের ময়দানে এমন একজন সাহাবী রাসূল শহীদ বরণ করেছেন বাবা সোনামানিক আমার, যার নাম হলো হযরতে হানসালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। জোরে কোন সুবহানাল্লাহ। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তার ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বল। আব্বাজি আমার, যুদ্ধের বর্ণনা আপনাদের কাছে দেব। যুদ্ধ যখন সমাপ্ত হয়ে যায়, আব্বা আমার সাহাবী রাসূল 70-এর ঊর্ধ্বে বেশি আপনার শহীদ বরণ করেছেন। যুবকরা আমার, তার কারণ হলো এটা, যুদ্ধ প্রায় সমাপ্তির পথে দুশমন পালিয়ে যায়, পিছপা হয়ে অনেক দূরে চলে যায়। বন্ধু মুসলমানরা সব দেখলেন আমাদের বড় জয় লাভ হয়েছে, আমরা জিতে গেছি। তীরন্দাজ যারা আপনার কিনা 50 জন ছিলেন, আমার নবী পাক বলেছিলেন, আমি না বলা পর্যন্ত তোমরা সরবে না। এখন দুশমন যখন হটিয়ে গেছে, এখন এনারা দেখলেন ময়দান ফাঁকা। ফাঁকা যখন
চল। এখন ওরা সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারা গেছে গনিমাতের মাল বন্টন করতে। আর তার নাম হলো খালিদ বিন ওয়ালিদ, যার উপাধি হলো সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। তখন কিন্তু কালেমা পড়েনি। দুশমনেরা দূর থেকে তাকিয়ে দেখছে যে রাস্তা ফাঁকা, এরা তো কেউ নাই। এই সুযোগে বাবাজি আমার দুই দিক থেকে, চারিদিক থেকে আমার রাসূলে পাকের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদেরকে ধরে এমন ভাবে নির্মম শহীদ করেছে, তারা 70-এর ঊর্ধ্বে শহীদ বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু এই শহীদের জাম যে মজা শহীদ ওয়ালাই জানে। अल्लाह तेरी जन्नत में वो मजा नहीं जो শহীদ होने में है। সুবহানাল্লাহ। যাই হোক, অনেক কথা আব্বাজি আমার। এমন সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এখনো কালেমা পড়েননি। মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আব্বাজি আমার এখন লাশগুলো সরানো হয়। নবী আমার বলেন, আমার হানজালা কই? হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশ পাওয়া যায় না। কিছুক্ষণের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশি ময়দানে ওই লাশ আবার উপস্থিত হয়ে গেছে। এমনি সময়তে আপনার কিনা দেখেন তার চেহারা থেকে পানি টপকে পড়তেছে। সাহাবী রাসূল বলেন, হুজুর শহীদের তো গোসল দেওয়া যায় না, বিনা গোসলই দাফন করতে হয়, কিন্তু এনার গায়ে কেন পানি পড়তেছে বুঝতে পারলাম না। আপনার আমার নবী পাক বলেন, যদি তোমরা জানতে চাও আমি নবী তোমাদেরকে সঠিক সংবাদটা দেই। আমি নবী পাক দেখলাম আল্লাহ পাকের ফেরেশতারা আমার হানজালাকে কাউসারের পানি দিয়ে গোসল দিয়ে দেয়। আমার নবী পাকের কথাকে মিলানোর জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের ঈমানটা পরিপূর্ণ আরো বিশ্বাস আনার জন্য আপনার কিনা বাড়িতে গেছেন, বিবিকে জিজ্ঞাসা করছেন, ও হানজালার বিবি খবরটা কি বলবেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবি বলেন, আমাদের কালকে বিবাহ হয়েছে, প্রথম রাত হলো বাসর রাত। আমার স্বামীর প্রতি গোসল ফরজ ছিল, কিন্তু আমার স্বামী গোসল করতে যাবেন এমন যুদ্ধের জন্য ডাক এসেছে। আমার স্বামী বলেন, আমার নবীর মুহাব্বতে এগিয়ে যেতে হবে, গোসল ফরজের থেকে আমার জন্য যুদ্ধ করা ফরজ। এর নাম ঈমান। প্রেমের কেমন নিশানা দেখিয়েছেন সাহাবী রাসূল। আব্বাজি আমার সোনামানিকেরা, তাহলে কোন বিবি তার স্বামীকে আপনার কিনা শহীদ হতে দিতে চায় না, বিবি বেওয়া নাম ধারণ করতে চায় না। আমার আম্মা জানেরা এমন ছিলেন, স্বামীকে বিদায় দিয়েছেন জিহাদের মাঠে, আমার রাসূলে পাকের মহব্বতে কুরবানি করে দিয়েছেন। সোনামানিক আমার, ওই উহুদের প্রান্তরে আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালাত এমন ছিল বাবা, একজন দুশমন আমার নবী পাকের প্রতি পাথর মারতেছে বাবা, চারখানা পাথর মারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওই পাথর আপনার কিনা দুইখানাতে এদিক ওদিক হয়ে চলে গেল। আব্বা আমার আর কিছু পাথর, দুইখানা পাথর আমার নবী পাকের গায়ে আপনার কিনা লেগে যায়। দাঁত মোবারক আমার নবী পাকের দান মোবারক শহীদ হয়ে যায়। সোনা মানিক আমার, এমন নয় যে দাঁত ভেঙে চলে গেছে, যদি পুরো দাঁত ভেঙে যায় তাহলে মুখের সৌন্দর্য নষ্ট হয়। আর আমার নবী পাকের চেহারা সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে নিজেই বলে দিয়েছেন চেহারা। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। জুরিকান্না সুবহান। আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা সৌন্দর্য চেহারা নষ্ট হয়নি গো বাবা। যিনি যে দুশমন পাথর মেরেছিল তার নাম ছিল উতবা বিন আবি আকাস। চারটে পাথর মারে, দুটো সরে যায়, লাগে না, দুটো কিন্তু লাগে। তো লেগে এই দাঁতের সামনে কার দুই পাটি ছাল, দাঁতে ছাল উঠে যায়, রক্ত লেগে যায়, রক্ত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার হতে লাগে।
আব্বা আমার আবু আমির ফাসিক, বড় অহংকার করতো, আমি সকলের সঙ্গে যুদ্ধ করতে পারি। এই আবু আমির ফাসিক হলো নবীর দুশমন। আর আবু আমির ফাসিকের ছেলে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর আশিক। যুবকেরা, কার ঘরে আল্লাহ পাক কি পয়দা করবে কিছু জানার নাই। আব্বা আমার কিতাবের ভিতরে আসতেছে, এমন সময়তে দুশমনের দল ওই উহুদের প্রান্তরে বড় বড় গর্ত করেছিল। আমার নবী যে ঘোড়ার উপরে চেপে আছেন, ওই ঘোড়াটা যখন ওই গর্তের ভিতরে পা ঢুকে যায়, সঙ্গে সঙ্গে আপনার কাত হয়ে আমার নবী পাক পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে বাবা আমার নবী পাকের মাথা মোবারকায় যে আপনার লোহার হেলমেট ছিল, বাবা আমার লোহার পোশাক, এইটা আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই গালের দুই দিক থেকে ভিতরে ঢুকে গেছে। শোনা যুবকেরা, নবী কামলিওয়ালা আমাদের দয়াল নবী, যার একটি মাত্র আওয়াজ ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আজ তার রক্ত খনন হচ্ছে। বাবা যুবক আমার দুই কানা যখন ঢুকে গেছি আর টেনে বার করা যায় না, এমন সময় সাহাবে রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পরেশান হয়ে গেলেন। আওয়াজ চলে এলো রাসূল শহীদ হয়ে গেছেন, রাসূল শহীদ হয়ে গেছেন। সাহাবে রাসূলদের চোখে পানি আর পানি। হারে দয়াল যদি না দুনিয়ায় থাকে, আমাদের জন্য জীবন বেকার হয়ে যাবে। হাদিস শরীফ প্রমাণ করে সাহাবে রাসূলদের মধ্যে এই যুবক আমার নবী পাকের ওই লোহার টেনে বার করার জন্য আপনার কিনা আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমি একটু ওটাকে বার করার চেষ্টা করি, কারণ যদি এমনি করে কোন পেরেক বা কোন লোহার জিনিস যদি ঢুকে যায়, তো ওটাকে বার করতে গেলে আগে নিচে চাপ দিতে হয়, দেওয়ার পরে তো ওঠে নাকি। পেরেক যদি আপনি তুলতে যান, তো নিচে একটা সাপোর্ট দিয়ে তারপর উপরে চাপ, যেই নিচের দিকে চাপ পড়ে ও উপরে ওঠে, নাকি বলেন? নবী পাকে ঢুকে যখন গেছে, এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে যদি চাপ দেওয়া হয়, তাও তো ব্যথা, আদবের খেলাফ। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমি একটু আমার নবী পাকের এই লোহা যেটা ঢুকে গেছে বার করতে চাই। কিভাবে বার করবেন? আমার নবী পাক এমনি করে বসে আছেন, উনি উপরে উঠে গেলেন, একটু উঁচু হয়ে গেলেন, ঠোঁট দিয়ে উপরে ঠোঁট দিয়ে আপনার চাপ দিয়েছেন, যাতে আমার নবী পাকের কষ্ট যেন না হয়। আদবের মামলা কেমন বাবা! যুবকরে আমার ঠোঁট দিয়ে এমনি করে চাপ দেন, দাঁত দিয়ে লোহাটা ধরে রেখেছেন, ঠোঁট দিয়ে আপনার চাপ দেন নিচের দিকে, আর নিচের দিকে চাপ দেন যাতে আমার নবী পাকের কষ্ট না হয়। ঠোঁট হলো নরম জিনিস। যুবক আমার এই ঠোঁট দিয়ে চেপে দাঁত দিয়ে টেনে আনতে গিয়ে আমার দয়াল রাসূলের মহব্বতে উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা এর উপরে দুইখানা দাঁত উপড়ে গিয়েছে। যুবক একটি যখন লোহা বার করে ফেলেছেন, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জন্য বড় নসিব, অন্তত আমি নবী পাকের মহব্বতে দুখানা দাঁত শহীদ করতে পেরেছি। যুবকেরা, বাম সাইডে বারবার করা হবে। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়েছে, আমি বাম সাইডেরটা বার করব। বাবা ঠোঁট দিয়ে ঠিক কি হালাতে আমার দরুদি নবী পাকের সেই আপনার কিনা লোহাটা বার করার জন্য যখন আপনার দ্বিতীয়বার বাম সাইডের দিকে গিয়েছেন, সেখানে আপনার ওটাকে বার করতে গিয়ে নিচে দুইখানা দাঁত শহীদ করে ফেলেছেন। যুবকরে আমার সোনা মানিকেরা, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার বড় জীবনটা ধন্য হলো, অন্তত চারখানা দাঁত আমি নবীর মহব্বতে দিতে পেরেছি। কোন সাহাবী হাত দিয়েছেন, কোন সাহাবী গর্দান দিয়েছেন, কোন সাহাবী
পা দিয়ে দিয়েছেন, জীবন কুরবান করে দিয়েছেন, তাও আমার নবীর প্রেম থেকে তারা চুল পরিমাণ সরে আসেনি বাবা। যুবকরা আমার সোনা মানিকেরা, কিতাবের ভিতরে লেখা হয় ওই উহুদের প্রান্তরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত খনন হয়েছে। হে যুবক আমার সোনা মানিক, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একজন মা ছুটে ছুটে আসতেছেন। সেই মা হলো আমার নবী পাকের ফুফু আম্মা হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উহুদের মাঠ, ওনার সন্তানকে বলছে তোমার মা আসছে দেখো, তোমার মা যাতে না আগাতে পারে দেখো। কারণ সংবাদ হয়ে গেছে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে। আমার নবীর চাচা মক্কা নগরে যিনি সাহারা দিলেন, সেই চাচা শহীদ হয়ে গেছেন। ভাই শহীদ হয়েছে বলে বোন মোহাব্বতে ছুটতেছেন। আব্বা আমি আপনাদের ইসলামের ইতিহাস বলতেছি, আমাদের ঘরে এখন ইসলামের ইতিহাস পড়ানো হয় না বাবা। যুবকরা এমন সমাজে মহিলা আগিয়ে যান, বেটাকে নিষেধ করে আপনি আগিয়ে যাবেন না, নবী নিষেধ করেছেন। বাবা আমার পা তুলতেছিলেন, সেই হালাতে আপনার কিনা আওয়াজ এসেছে নবী নিষেধ করেছেন। যে পাটা উপরে ছিল উনি পিছিয়ে নিলেন, এর নাম হলো নবী পাকের প্রতি ঈমান। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে গেলেন। কিছু দূর আগিয়ে দেখতেছেন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশ মোবারক। যুবকরে আপনাদের সামনে আমি কি বর্ণনা দেব? হাদিস শরীফের ভিতরে লেখা আমার নবী পাকের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর চোখ দুটি নাই, দুশমনেরা চোখ তুলে নিয়েছে। আমার নবী পাক চাইয়া দেখেন শুধু চোখ তুলে নাই, জবানটাও কেটে দিয়েছে। যুবক শুধু জবান কাটে নাই, হাতের আঙুলগুলো কেটে নিয়েছে দুশমন। যুবকেরা আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আমার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা সিনাটা ফাড়া রয়েছে আর তার কলিজাটা চিবানো রয়েছে রে যুবক। এক দেহ হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ 11 টুকরা করা রয়েছে উহুদের মাঠে। যুবক সোনামানিক আমার হাতের উংলি মোবারকা গুলো, হে যুবক আমার এমনি করে কান কেটে নিয়েছে, নাক জিহ্বা এমনি করে আপনার কিনা দেখা গেল করে নিয়ে ইসলামের দুশমন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা গলায় মালা করে দিয়েছে। আল্লাহ আল্লাহ সোনামানিক আমার এই হিন্দা পৃথিবী সরজমিনে কলেমা যখন পড়েছিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন হিন্দা তুমি আমার ইসলামের ছায়াতলে এসেছো। আর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শহীদ করেছিলেন তার নাম হলো ওয়াহাশী। কি নাম? ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা। আপনারা হয়তো বলেন হুজুর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ করেন তাকে আপনি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তার মানে উনি পরে ঈমান এনেছিলেন। জোরে বলেন। আব্বা রাসূল জিজ্ঞাসা করছেন ওয়াহাশী আমার চাচাকে কিভাবে তুমি শহীদ করেছো একবার বলো। যুবক ওয়াহাশী বলেন হুজুর আমি যে মনিবের কাছে দাস ছিলাম, আমার মনিব আমাকে বলেছিল যদি হামজাকে শহীদ করতে পারো তাহলে তোমাকে মুক্তি দেব। আর হিন্দা আমাকে বলেছিল আমার দেহে যত গয়না রয়েছে অলংকার রয়েছে সবগুলো আমি তোমাকে দিয়ে দেব। ওগো দয়াল নবী আমি শুধু দাসত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য আমার বড় বল্লভ চালানো, আমি বড় মাহের, ছোট্টবেলা থেকে আমি বল্লভ চালাতে পারি। আমি সব সময় আপনার কিনা টার্গেটে আছি, কখন যুদ্ধের ময়দানে উহুদের মাঠে আমি লুকিয়ে আছি, যখন সুযোগ পাবো আমি হামজাকে আপনার কিনা শহীদ করব। শহীদ যদি করতে পারি আমি গোলামি থেকে মুক্তি পাবো গো নবী। এটাই ছিল আমার ইচ্ছা। আমি সঙ্গে সঙ্গে
চিন্তা করলাম কিভাবে কি করি। হঠাৎ দেখি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নু যেদিকে তা আগিয়ে যান ময়দান ফাঁকা হয়ে যায়। এমন সময় এক দুশমনকে আপনার কিনা শেষ করে দেয়, জাহান্নামে পাঠিয়ে দেয়। আর তিনি আপনার নিচে হয়ে যায়। নিচে হয়ে যাওয়ার পরে যে লোহার পোশাকটা জামাটা গায়ে ছিল, ওই লোহার জামাটা আপনার কিনা ফাঁক হয়ে গেল, একটু শ্বাস সরে গেল, পেট ফাঁকা হয়ে গেল। আমার নিশানা খুব ছোট্ট থেকে খুব মাহির ছিলাম। আমি সঙ্গে সঙ্গে আমার বল্লভখানা ওই আল থেকে আমি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার দিকে ছুঁড়ে দিয়েছি। আর ওই যে লোহার জামাটা সরে গেল, পেটের ভিতরে ঢুকে গেল। আমি ওহাসির সুযোগ পাই আবার আগিয়ে গিয়ে তাকে পুরো শহীদ করে দিয়েছি। হিন্দা আমাকে বলেছিল, হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশ কোনটা আমাকে চিহ্নিত করে দেবে।